দেখতে পাচ্ছ, পা দিলেই পুরো পড়ে যেতে পারে, সাবধানে ঢুকতে হবে। বলেছি এখানে যে দুজন গলায় দড়ি দিয়েছে, আর এখানে কখন কি পড়ে যেতে পারে এখানটা। কিন্তু রাতে করে এখানে কেউ আসে না। এখন হাই স্কুলটা এই যে দেখতে পাচ্ছ, এই খুব সাবধানে উঠতে হবে। 1856 সালে। তো এই বাবা গেলাম 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 খুপিয়ার দরজা এরকম। তোমাকে একটু আর চলো এক্সপ্লোর করবো আজকে ভালো। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, মোটামুটি ভালো আছি। আর কি করবো, আর অনেকদিন ধরে বেরোনো হচ্ছে না, তার জন্য আজকে আমি ভাবলাম আজকে তোমাদের কোথাও একটু নতুন জায়গায় নিয়ে যাই, তাই না? একটু নতুন জায়গায় কিছু ঘোরা হোক। তা আজকে ভাবলাম আমি ক্যানিংয়ে যাবো। ক্যানিংয়ে তোমাদের সুন্দরবনটা তো দেখাবো না এখন, ওটা পরে ব্লগে কিছু একটা দিন দেখাবো, কিন্তু আজকে তোমাদের দেখাবো আমি আবার। দেখতে পাচ্ছ কি আওয়াজ, মানে ক্যানিংয়ের আমরা যাবো আজকে কিছু একটা ভিনটেজ বাড়ি। আর তোমরা এটা গেস করতে পারো যে কি ভিনটেজ বাড়িটা হতে চলেছে। তো চলো বেরোই, আর আসার সময় ভিডিওগুলো তোমাদের ক্লিপগুলো দেখিয়ে দিই আমরা কীভাবে এসেছি। চলো তোমরা দেখতে থাকো, রেডি করো। দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে খুব একটা ভিড় নেই। তো দেখতেই পাচ্ছ ফাইনালি ট্রেন চলে এসছে ক্যানিংয়ে। এবার আমরা ক্যানিংয়ে যাবো, চলো উঠি। তো ক্যানিং স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো ক্যানিং স্টেশন আছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে মানে তোমরা টোটো করেও যেতে পারো, কিন্তু এখানটা ম্যাপ থেকে তোমরা যদি ক্যানিংয়ে আসো আর ওখান থেকে তুমি গুগল ম্যাপে যদি সার্চ করো লর্ডস ক্যানিং, তাহলে তোমাদের দেখিয়ে যাবে ম্যাপে। আর ওখান থেকে 11 মিনিট লাগে, 800 মিটার আছে, মানে 1 কিলোমিটার কাছাকাছি আছে। চলো আগে যাওয়া যাক আর বেরোই, আজকে তো সব কিছু দেখাবোই। আর চলো আগে বেরোই, এবার দেখাই জিনিসগুলো। দেখতে পাচ্ছ ওই পাশের স্টেশন থেকে আপনারা এই যে রানিং রুম ক্যানিং শিয়ালদা আছে, এইখান থেকে এই রাস্তাটা ধরে যাবেন যখন গুগল ম্যাপ থেকে যাবেন। দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো, এই হচ্ছে রাস্তাঘাট। এখানটা ভিডিওটা নেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কেননা এত ভিড়ভাড়টা আর এত লোকজনের বাড়ি নেওয়াটা খুবই কঠিন। তাও যতটা পারবো চেষ্টা করবো তোমাদের দেখানো, কেননা এখানটা এত ভিড়ভাড়। আর এই যে রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই পাশ থেকে তোমাদের যেতে হবে, মানে স্টেশন থেকে তোমাদের 800 মিটার, মানে বুঝতে পারছো খুবই কাছাকাছি। তোমরা হেঁটেই পারলে যেতে পারো, বেশি দূর না। আর যারা মানে হেঁটে যাবে না তারা টোটো ফোটো ধরে চলে যেতে পারে। 10 টাকা নেবে, এর থেকে বেশি নেবে না, 10 টাকাই নেবে, এর থেকে বেশি নেওয়া উচিত না। যাই হোক দেখতে দেখো ক্যানিং স্টেশন থেকে মানে এসে, মানে তোমরা শিয়ালদার দিকে যেতে ওই পাশ থেকে তোমরা যদি চাও তাহলে যেতে পারো। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছ বাচ্চারা স্কুলেও যাচ্ছে। আর আর তোমরা কিছুটা দূর আসলে এই স্কুলটা পাবে, ক্যানিং ডেভিড এই হাই স্কুলটা, এই যে দেখতে পাচ্ছ, মানে কিছুটা দূর আসলেই তোমরা এই স্কুলটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ চটা, এই বাবা গেলাম 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 বেঁচে গেলাম। পৌঁছে তো গেছি যেখানে পৌঁছানোর কথা, কিন্তু এখানটা একটা হয়ে গেছে ঘটনা। কি হয়েছে, এখানটা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে জোরে জোরে হবে এবার, তার জন্য বৃষ্টি পড়ছে। আর আমি এখন লুকাই, নাহলে মাইক ফাইক আমার সব ভিজে যাবে, মাইকে জল পড়লে মাইক খারাপ হয়ে যাবে। আর পুরো আমি পৌঁছে গেছি জায়গাটার এখানটা, কিন্তু তোমাদের দেখানোর আগে বৃষ্টিটা কমুক, তারপর তো ভালো জিনিসের দেখার জন্য তো একটু ওয়েট করতে হবে। তো চলো তোমরা ওয়েট করো, আর বৃষ্টিটা কমার আমিও ওয়েট করি, তারপর শুরু করবো শুরু থেকে। চলো চলো বৃষ্টি অনেকক্ষণ বাদে কমেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি কমেছে। আর এইটা হচ্ছে সেই রোডটা, মেন রোডে। আর এই হচ্ছে সেই জায়গাটা, দেখতে পাচ্ছ বাউন্ডারি করা আছে। আর এখানটা জল ফল জমে গেছে মনে হয়, এখানটা অনেক দিন ধরে কেউ আসা যাওয়া করছে না, শুধু তো যারা ব্লগ করে তারাই আসে। আর এখানে জল দেখতে পাচ্ছ কি জমেছে, ভয়ঙ্কর জল জমেছে।
মানে আমি তো বুট পরে এসেছি, এবার যাবো কি করে, মানে বিষয়টা এটা দেখতে পাচ্ছ। এটা তো চলে এসেছি আমরা সেই ক্যানিংয়ের লর্ডস ক্যানিংয়ের বাড়ির এখানটা দেখতে পাচ্ছ, আমার সামনেই বাড়িটা আছে। আর আমি পুরোটা এক্সপ্লোর করে দেখাবো এই লর্ডস ক্যানিং। আর এই লর্ডস ক্যানিং নামটা কেন পড়েছে, কারণ লর্ডস ক্যানিংয়ের উপরে এই জায়গাটার নাম ক্যানিং পড়েছে, তাই তো। তা দেখতে পারো। আর চলো এক্সপ্লোর করবো আজকে ভালো করে, সব কিছু জিনিস দেখাবো তোমাকে। আর আসে একটু এই ব্রিজটা আছে, এই ব্রিজটাও একটু দেখিয়ে দেবো তোমাদের। এই যে একটু বেছে বেছে যেতে হবে, 8 ফিট আছে। আর এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ, কেমন জায়গাটা অদ্ভুত না। আমার না, আমি মানে বিষয়টা হচ্ছে আমি একা এসেছি তো, আর আমার মানে গায়ে কাটা ধরে যাচ্ছে। মানে এখানে আমি শুনেছি নাকি ভূত, এই দেখো আমার না, মানে বিশ্বাস করো তোমরা যদি এখানে একা আসো না, তোমাদেরও ভয় লাগবে। বিষয়টা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই লর্ডস ক্যানিংয়ের বাড়ি। আর লর্ডস ক্যানিংয়ের এই জায়গাটার নাম ক্যানিং কেন দেওয়া হয়েছে, কেননা এখানে যে থাকতো লর্ডস ক্যানিং, তার নামেই এই ক্যানিং জায়গাটার নাম দেওয়া হয়েছে। দেখো এই ছাদগুলো সব পড়েছে, দেখতে পাচ্ছ, এই যে পুরো হোল হয়ে গেছে, পুরো ভেঙে ভেঙে সব পড়ে গেছে। সব বেশিরভাগ দরজাগুলো তো বন্ধ আছে, দেখার চেষ্টা করবো। কি একটা আওয়াজ হচ্ছে, কি একটা আওয়াজ হলো জানো তো, আমার ভয় লেগে গেছে। কি একটা আওয়াজ হয়েছে, সত্যি আওয়াজ হয়েছে, তাই নাকি। এই দেখো সব টিন ফিন ধরে না ঘিরে দিয়েছে, তার জন্য জায়গাটাকে না বোঝাটা মুশকিল। এরকম অনেক বড় এরিয়া কিন্তু, আর এইসব জায়গায় ভূত হওয়ার একদমই চান্স আছে, একদমই 100% চান্স থাকে। আর এটা হচ্ছে ব্যালকানি মনে হয়, মেবি এটা হচ্ছে ব্যালকানি। আর এখানে সাপ ফাপও থাকতে পারে, তো আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর এটা দেখো কত বড় এরিয়া, এই যে যদি আমার এটা গায়ে পড়ে যায় আমি তো পুরো শেষ। আর এই দেখো, মানে দেখতে পাচ্ছি জায়গাগুলো, তোমাদের দেখিয়ে দিই একটু আমি। এই যে এইসব এটা এটা খুপিয়ার দরজা, দেখো আমি তোমাকে একটু জুম করে দেখাই। এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা খুফিয়া জায়গা। মানে এমনি দুই একটা আরও টানেল আছে, ওই পাশটা আছে হয়তো। তা ওই দেখো ওই দিকটা আরও একটা টানেল আছে। এইগুলো নাকি বলা হয় যে এটা একটা খুফিয়া রাস্তা, জানি না কতটা সত্যি, কিন্তু বাট এটাই কথা আমি শুনেছি যে এটা নাকি খুফিয়া রাস্তা। এটা হচ্ছে সরকারের আন্ডারে চলে এসছে জায়গাটা। দেখ বিল্ডিংটা হয়েছে 1856 সালে, দেখতে পাচ্ছ এইগুলো সব যে দেখাচ্ছিল। 2001 সালে এটাকে হেরিটেজ কমিশন আন্ডারে পড়ে গেছে, মানে এটা সরকারের আন্ডারে চলে গেছে 2001-এ। অনেকেই তোমাদের দেখেছে যে বাইরে থেকে ভিডিও করেছে, আমি তোমাদের ভেতরের ভিডিওগুলো দেখাবো করি। তার মানে চলো যাওয়া যাক, দেখি কি করতে পারি, ভিডিও করা যায় নাকি। চেষ্টা তো করছি, দেখতে পাচ্ছ যা জল, এত কষ্ট করে তোমাদের জন্য যেতে হচ্ছে বাবা। আর তার মধ্যে বুট পরে আছে জানো তো, ভিজে গেলে এই এক সমস্যা। দেখি কি করা যায় দূর থেকে গেলে। দেখছো জায়গাটা কি খতরনাক, হ্যাঁ বিশাল খতরনাক লাগছে, দেখো সব ভেঙে ভেঙে পড়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো চলো একটু যাই। এবার এই দরজাটা ধরে এই দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তো চলো ঢুকি, সাপ ফাপ থাকতে পারে, সাবধানে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ চারিদিকে চোখ ফোক খোলা রাখতে হবে। এই যে ঢুকলাম, এই যে ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি ভেতরে ঢুকলাম। অনেকেই তোমাদের ভেতরটা দেখাতে পারিনি, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের। চলো আরও ঢুকি। ভয় লাগছে ভাই, প্রচুর ভয় লাগছে যে কোথার থেকে কি একটা পড়ে গেলে, দেখতে পাচ্ছ সব কোনো ঠিক নেই, কখন কি পড়ে যেতে পারে এখানটায়। তো চলো দেখি কি করা যায়, কি কতটা কি দেখাই। দেখতে পাচ্ছ এই যে পুরো অন্ধকার হয়ে আছে, অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। আর আমার বিশাল ভয় করছে, কেন বলো তো, এইগুলোর তো কোনো ঠিক নেই, কখন কি পড়েও যেতে পারে,
মাথায় ফাথায় যদি পড়ে যায় সেটা আলাদা একটা বিষয়। তোমাদের সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে ভেতরটা, দেখো জল পড়ছে। আর আমার বিশাল ভয় লাগছে, দেখতে পাচ্ছ ভেঙে কতটা পড়ে যাচ্ছে, মানে 3 তলাটা পুরো ভেতরে ভেঙে পড়ে গেছে, পুরো ঢিপি হয়ে গেছে। যাই হোক, এই যে দরজা, সিঁড়িগুলো আবার খুবই রিক্সি সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ। এই যে এইখানটা দিয়ে খুব সাবধানে উঠতে হবে, কারণ ভেঙে পড়তেও পারি আমরা। দেখতে পাচ্ছ, বাবা কি ভয়ঙ্কর জায়গা। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, পা দিলেই পুরো পড়ে যেতে পারে। চলো আস্তে আস্তে ওঠার চেষ্টা করবো, জানি না কী হবে, আমার ভয় লাগছে, বুঝতে পারবো। এই দেখো, আমার খুব ভয় লাগে গো এইগুলো। কি বাবা, নড়ে গেছে। আমার খুবই ভয় লাগছে উঠতে, মাথা ঘোরাচ্ছে আমার, জানো তো, মানে পড়েও যেতে পারি। খুব ভয়ঙ্কর, ওঠার তো খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ কত বড় গ্যাপ, এটা আমার খুব রিস্ক লাগছে। তার জন্য আমি এইটা দেখাতে পারছি না তোমাদের, কেন খুবই ভয়ঙ্কর জায়গা, যখন তখন আমি পড়েও যেতে পারি। বাবা, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কত বড় গ্যাপ, আমি এটা উঠতেই চাইছি না, এত ভয় লাগছে। এই না কী করবো, আসো তোমাদের কিছু দেখিয়ে দিই। এই দিকটা লাইট জ্বালাই, দেখো লাইট জ্বালালাম। এই পাশে কি আছে, এই পাশেও কিছু রুমস আছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই সব দরজা ফরজা ভেঙে পড়ে গেছে। দেখতেই পারলে, তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, কেননা ভেতরে ঢোকা আর ভিডিও করাটা মানে এক্সট্রিমলি রিস্ক। কেন জানো তো, মানে যখন তখন কিছুই আমার সাথে হতে পারে, মানে এটাই হচ্ছে বিষয়। যখন তখন কিছু হতে পারে, বিল্ডিং পড়তে পারে বা কিছু হতে পারে, খুবই রিস্কি জায়গা। তোমাদেরও বলবো তোমরা ঢোকো না, বাইরের থেকে ভিডিও করো, মানে খুবই রিস্কি জায়গা। আর বিশাল ভয়ও লাগে, ভাবা ওই একা রুমে আমিই ছিলাম, মানে আর কেউই ছিল না। তো দেখতে পাচ্ছ, আর এই বাইরেটা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। কিছু ছেলে বা লোকের কাছে আমরা কিছু জিজ্ঞাসা করবো, যে মানে এই জায়গাটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবো আমরা, ওটাও রাখবো। তো চলো। ভূত বলে তো তেমন কিছু নেই, কিন্তু আমি শুনেছি এখানে যে 2জন গলায় দড়ি দিয়েছে, আর এখানে বিষাক্ত সাপ ফাপ আছে। আমরাও কয়েকবার এসে দেখেছি যে সাপ ফাপ ঘুরতে, এখানে এমনি আসে সবাই আড্ডা ফাড্ডা মারতে, কিন্তু এখানে 2জন গলায় দড়ি দিয়েছিল। এখানে অনেকেই নাকি ভূত ভূত দেখেছে বলে আমি মানে শুনেছি, মানে যে আলো জ্বলতে যাওয়া দেখা এগুলো হয়েছে। হ্যাঁ, ওটা অনেকেই দেখেছে, কিন্তু আমার মতে তো বলে এখানে ভূত থাকতেও পারে, না থাকতে পারে, মানে সেটা মানে হতে পারে তোদের কাছে, কিন্তু অনেকেই দেখেছে। এটা তো সত্যি তো? হ্যাঁ, এটা সত্যি, অনেকেই নাকি দেখেছে। আর এখানে মানে তোরা মানে ন্যাচারালি এখানটা এখন তো লোকজন আসা যাওয়া করে, তার জন্য এখানটা এখন ওই সব ভয় লোকটাকে, আর ওখানে ভূত কিসে, তাই না? হ্যাঁ, সেটা। এবার বিষয়টা হলো যে মানে ভূতের গল্পটা মানে সত্যি, মানে কিছুটা হলেও সত্যি, এটা হচ্ছে বিষয়। কিন্তু রাতে করে এখানে কেউ আসে না, রাত্রিরে কেউ আসে না, মানে বুঝতে পারছি এখানে রাত্রিরে ভয়টা তো সেই আছে। হ্যাঁ, ভয় এখনো আছে সব। হ্যাঁ, ভূতের ভয়টা এখনো আছে, যে এখানে 5টা 6টার পরে লোক চলাচল প্রায় বন্ধ হয় এইখানটা, মানে এইটুকুনির ভিতরে, এইটুকুনির ভিতরে, মানে 5টার পর থেকে 5-6টা 7টার পর থেকে মানে অন্ধকার নামলে চলাচল বন্ধ পুরো। বুঝতে পারছো, মানে ভয় জিনিসটা এখনো এখানটা আছে, নেই বলে একদম ভুল আছে এই জায়গাটা। হ্যাঁ, ঢুকেছি, কিন্তু অনেক ভয়। আমরা 4-5 জন একসঙ্গে করেছিলাম, একদম টপে গেছিলাম। হ্যাঁ, ভিতরে সিঁড়িটা গোল মতো, ওখানে খুব ভয়ানক একটা জায়গা, অন্ধকার পুরো অন্ধকার। হ্যাঁ, পুরো ভয় লাগে, স্বাভাবিক জিনিস, মানে পুরো ভয় লাগারই বিষয়। মানে এমন এমন জিনিস আমিও কিছু একটা দেখলাম, সেটার জন্য আমারও ভয় লাগে। আর সাপ ফাপ তো থাকতেই পারে। হ্যাঁ, সাপ ফাপ তো পুরো জায়গা সাপ ফাপ, ডেঞ্জার সাপ আছে। আমি নিজে 2-3 বার দেখেছি কেউটে সাপ ঘুরতে। বাবা, দেখতে পাচ্ছ, মানে সাপ এইসব জায়গায় না থাকার কিছু নেই, ভূত আর সাপ থাকতেই পারে, না বলাটা উচিত। ঠিক আছে, ভালো লাগলো এইগুলো শুনে। তোমরা শুনতেই পারলো, যতটা বললো যে এখানে ভূত আছেও নেই, অনেকে দেখেছে আর অনেকে দেখেও। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, যারা বিশ্বাস করে তাদের জন্য আছে, আর যারা বিশ্বাস করে না তাদের জন্য নেই, স্বাভাবিক ব্যাপার। এটা হলো। যাই হোক, ভালো লাগলো। এই ভাইটা কোথায় ভাই বাড়ি তোর? এই আশেপাশে? আশেপাশে, 2 নম্বর লঞ্চ ঘাট, এখান থেকে 5 মিনিট হাঁটা পথ। ও
যাই হোক, ভাইটার সাথে ভালো লাগলো কথা বলে। ভাই ধন্যবাদ, চলো। ভালো লাগলো কথা বলে। নাম কি ভাই তোর? দেবজিৎ দেবনা। দেখবি, খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। আর তোমরাও দেখতে থাকো। তা আর কিছু নেই দেখানোর মতন, সবই দেখতে পারলে। আর আমার খুব ইচ্ছা ছিল এই সাইডে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু ভাবলাম ব্রিজটার উপরে উঠে একটু রিল্যাক্স করি, ভিডিওর একটু ব্রিজটাকে দেখি, ব্রিজটার নিচে কি আছে কি নেই। চলো ব্রিজটা তোমাদের একটু দেখাই, ভাইবসটা কেমন লাগবে তোমাদের জানি না। তো চলো তোমরা দেখো, এই সুন্দর লাগছে তার জন্য এগুলো দেখানো। তো চলো দেখো, দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই ব্রিজটা আমার না অনেকক্ষণ ধরে দেখো। এই যে ক্যানিংয়ের বাড়ির থেকে লর্ডস ক্যানিংয়ের বাড়ির এই সাইডটাতেই আছে এই জায়গাটা, অনেকক্ষণ ধরে দেখছিলাম জায়গাটা। তা আমার খুব ভালো লাগছিল, আমি ভাবলাম একটু নেচারের ভাইবস নেওয়া যাক। আর দেখতে পাচ্ছ ট্র্যাক্টর আসছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাও মনে হয় কোথাও না কোথাও একটা সুন্দরবনের অংশ আমার যতটা মনে হচ্ছে। আর এখানটা এই যে একই রকমের কি গাছপালা, আমি বুঝতে পারছি না কি ফল। তোমরা যদি জানো তোমরা বলো অবশ্যই, আমি জুম করে দেখাচ্ছি। মানে এই একটাই গাছ সব জায়গায় ভর্তি, দেখো তাই না কি ফল, তোমরা যদি পারো গেস করতে পারো। দেখতে পাচ্ছ এই ফলগুলো, এইগুলো ভর্তি গাছগুলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আগামী দিন আরও ভালো ভিডিও আনবো। আর চলো আবার এবার বাড়ির দিকে যাই, অনেকক্ষণ ধরে বেরিয়েছি। আর আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ললবাজের সাথে জুড়ে থাকো, আর ভালো করে সাবস্ক্রাইব ফলো করো, ভালো করে, জানি না আমি। টাটা টাটা।